ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2022 কলেজে ভর্তি সংক্রান্ত এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, রাজ্যের অন্যতম সেরা সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হলো। রাজ্যের অন্যতম সেরা সরকারি কলেজে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ওয়েলকাম এভরিওয়ান, কলেজে ভর্তি সংক্রান্ত এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, রাজ্যের অন্যতম সেরা সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হলো। এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট তোমাদেরকে জানাচ্ছি, পশ্চিমবঙ্গের অন্যতম সেরা ন্যাকের A+ গ্রেড প্রাপ্ত সরকারি কলেজে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হলো। আমি তোমাদেরকে গতকাল জানিয়েছিলাম যে এবছর কিন্তু কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। রাজ্যের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়, কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং অটোনমাস কলেজ বাদ দিয়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু একসাথে ফর্ম ফিল আপ হবে, যেটা এখনো শুরু হয়নি। কিন্তু এরই মাঝে বেশ কিছু কিন্তু অটোনমাস কলেজগুলো কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। যেমন আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে রামকৃষ্ণ মিশন, তারপরে সেন্ট জেভিয়ার্স, এবারে কিন্তু রাজ্যের অন্যতম সেরা সরকারি কলেজ, রাজ্যের ওয়ান অফ দ্য বেস্ট যেটা বলা চলে একদম, মেদিনীপুর অটোনমাস কলেজ। মেদিনীপুর কলেজ অটোনমাস কিন্তু তাদের ভর্তি প্রক্রিয়া অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপের নোটিশ দিল। ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এখনো লাস্ট ডেট কিন্তু দেয়নি। তোমরা আজকেও ফর্ম ফিল আপ করতে পারো, কালকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য, কলেজের অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, মেদিনীপুর কলেজ অটোনমাস কি। মেদিনীপুর কলেজ অটোনমাস কিন্তু একটা স্বশাসিত কলেজ, ঠিক আছে। এটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু মেদিনীপুর কলেজের নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষমতা রয়েছে, ঠিক আছে। এটা একটা অটোনমাস কলেজ এবং ন্যাকের A+ গ্রেড প্রাপ্ত। বুঝতেই পারছো কতটা ভালো কলেজ, আমার বলার অপেক্ষা রাখে না। ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, পশ্চিমবঙ্গের অন্যতম কিন্তু প্রথম সারির কলেজ হচ্ছে মেদিনীপুর কলেজ অটোনমাস। তো মেদিনীপুর কলেজ অটোনমাসে কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিশেষ করে তোমরা যারা যারা মেদিনীপুর কলেজে ভর্তি হতে চাও, বিশেষ করে 2 মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ার জেলার যারা যারা আছো, বা কলকাতার যারা যারা, বা অন্যান্য জেলার যারা যারা হচ্ছে মেদিনীপুর কলেজ অটোনমাসে ভর্তি হতে চাও, তোমাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট নেই। কিভাবে ভর্তি প্রক্রিয়া চলবে তোমাদেরকে আমি সবটাই দেখে দিচ্ছি। তো প্রথমে বলছি, 200 টাকা করে লাগবে পার সাবজেক্ট। তুমি তোমার ইচ্ছা মতো সমস্ত সাবজেক্টে অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু পার সাবজেক্ট 200 টাকা করে লাগবে, ঠিক আছে। তার সাথে জানাচ্ছি, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রয়েছে অর্থাৎ WBCHSC বোর্ডের, তোমাদের মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে, বেস্ট অফ 5 কিন্তু অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হবে। বেস্ট অফ 5 থেকে 10% নেওয়া হবে এবং যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টের নাম্বারটা যোগ করা হবে, ঠিক আছে। অর্থাৎ এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, পাশাপাশি আদার্স যে সমস্ত বোর্ড রয়েছে, CBSE বোর্ড রয়েছে, ISC বোর্ড রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বেস্ট অফ 5 যুক্ত করা হবে, ঠিক আছে। তো দেখো, মেদিনীপুর কলেজ অটোনমাস, মেদিনীপুর কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, midnapurcollege.ac.in, ঠিক আছে। এখানে চলে আসবে, এখানে তোমরা প্রসপেক্টাস ডাউনলোড করতে পারবে। এখানে তোমরা একটা লিঙ্ক পাবে, UG অ্যাডমিশন। আমি তোমাদেরকে দেখে দিচ্ছি বিভিন্ন সাবজেক্টের কি কি এলিজিবিলিটি রয়েছে, কটা সিট রয়েছে, সমস্ত কিছু দেখে দিচ্ছি। তো দেখো, তোমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে সবসময় নজর রাখতে হবে, ঠিক আছে। কারণ মেদিনীপুর কলেজ অটোনমাস কলেজ, এরা নিজস্ব ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটেই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে। এখানেই তোমাদেরকে অনলাইনে টাকা পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টার্ট ডেট। দেখো 20 জুন শুরু হয়েছে, এন্ড ডেট কিন্তু এখনও ডিক্লেয়ার করা হয়নি। তো এখানে ক্লিক করবে অ্যাপ্লাই লিঙ্কে। এখানে ক্লিক করার পরে তোমরা বিভিন্ন রকম অপশান দেখতে পাবে। দেখো কী কী গাইডলাইন রয়েছে, কোর্স রয়েছে, ফিস রয়েছে, ঠিক আছে। তো দেখো, অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাডমিশন ক্রাইটেরিয়া দেখো, ফিজিক্সে টোটাল 100টা সিট রয়েছে। মর্নিং সেশনের জন্য 50টা, ডে সেশনের জন্য 50টা। 80% মার্কস লাগবে এগ্রিগেট, টোটাল 80% নম্বর লাগবে। তার সাথে ফিজিক্সের কিন্তু হচ্ছে থিওরিতে 70% নম্বর থাকতে লাগবে, তার সাথে ম্যাথে অ্যাটলিস্ট 75% নম্বর থাকতে লাগবে, প্লাস কেমিস্ট্রি। অর্থাৎ এগ্রিগেটে 80%, ফিজিক্সে 70% নম্বর, ম্যাথে 75% নম্বর, তার সাথে কেমিস্ট্রিতে পাস থাকতে হবে, তাহলে তুমি ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কেমিস্ট্রির জন্য একই নিয়ম, 80% এগ্রিগেট থাকতে হবে, কেমিস্ট্রিতে 70% থাকতে হবে, ম্যাথে 50% থাকতে হবে, তার সাথে ফিজিক্সে অবশ্যই পাস করতে হবে। বটানি জুলজির জন্য দেখো, বটানিতে কিন্তু বায়োলজিতে টোটাল হচ্ছে 55% লাগবে,
60% এগ্রিগেট লাগবে, তার সাথে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে অবশ্যই পাস থাকতে লাগবে। এটা কিন্তু মেদিনীপুর কলেজের ক্ষেত্রে, ঠিক আছে। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে পাস মার্কস থাকতেই হবে বটানি অনার্সের জন্য। জুলজির ক্ষেত্রেও তাই, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে পাস মার্কস থাকতে হবে, বায়োলজিতে অ্যাটলিস্ট 60% নম্বর থাকতে লাগবে এবং টোটাল এগ্রিগেটেও 60% নম্বর থাকতে লাগবে। ফিজিওলজি অনার্স, এটাও বায়োলজি গ্রুপের, এখানেও কিন্তু বায়োলজিতে 55% থাকতে হবে, এগ্রিগেট 60% থাকতে হবে, এর সাথে কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রিতে পাস মার্কস থাকতে হবে, ঠিক আছে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 80% নম্বর লাগবে এগ্রিগেটে, তার সাথে ম্যাথে 70% নম্বর লাগবে, তার সাথে ফিজিক্স কেমিস্ট্রিতে পাস মার্কস থাকতে হবে। ইংরেজির জন্য কিন্তু হচ্ছে এগ্রিগেট 75% লাগবে, তার সাথে ইংরেজিতেও কম করে 75% নম্বর থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। বাংলার জন্য দেখো 60% নম্বর লাগবে, এছাড়া বাংলা এগ্রিগেট টোটাল হচ্ছে 60% নম্বর এবং হচ্ছে বাংলাতে 65%, ঠিক আছে। তো ফিজিক্সে 50টা করে সিট রয়েছে, কেমিস্ট্রিতে 50টা, বটানিতে 30টা, জুলজিতে 30টা, ফিজিওলজিতে 30, ম্যাথামেটিক্সে 60, ইংলিশে ডে সেশনে 70টা সিট রয়েছে, বাংলাতে ডে সেশনে 60টা সিট রয়েছে, ইতিহাসে ডে সেশনে 70টা সিট রয়েছে, ফিলোজফিতে 50টা সিট রয়েছে, সংস্কৃতে 60টা সিট রয়েছে, জিওগ্রাফিতে 40টা সিট রয়েছে, কম্পিউটার সায়েন্সে 60টা সিট রয়েছে, মাইক্রোবায়োলজিতে 60টা সিট রয়েছে, এডুকেশনে 50টা সিট রয়েছে, ইলেকট্রনিক্সে 10টি সিট রয়েছে, সোশিওলজিতে 50টি সিট রয়েছে, পল সায়েন্সে 50টি সিট রয়েছে, ইকোনমিক্সে 15টি সিট রয়েছে, স্ট্যাটিস্টিক্সে 20টি, হিন্দিতে 20টি, নিউট্রিশনে 50টি, বিসিএতে 60টি সিট। এছাড়া পাস কোর্সের জন্য কিন্তু 100টা সিট রয়েছে। যারা হচ্ছে টোটাল, আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম, পাস কোর্সে অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু অ্যাটলিস্ট 45% নম্বর থাকতে লাগবে, ঠিক আছে। এছাড়া বি ভোকেশনাল, যেটা বি ভকে 45% নম্বর থাকতে হবে যে কোনো স্ট্রিম থেকে, ঠিক আছে। তাহলে এতগুলো কোর্স কিন্তু পড়ানো হচ্ছে, যে তোমরা এই পিডিএফটা কিন্তু মেদিনীপুর কলেজ অটোনোমাসের ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সাবজেক্ট কম্বিনেশনের অপশন রয়েছে মেদিনীপুর কলেজ অটোনোমাসে। অর্থাৎ মেদিনীপুর কলেজে তুমি কোনো সাবজেক্টে অনার্স নিতে চাইলে, আমি তোমাদেরকে আগেও বলে দিয়েছিলাম যে একটা অনার্সের সাথে দুটো পাস কোর্স বা জেনারেল কোর্সের সাবজেক্ট রাখতে হবে। তো দেখো, তুমি তোমার ইচ্ছা মতো চয়েস করতে পারবে এই অপশনগুলোর মধ্যে থেকে। যেমন তুমি ম্যাথামেটিক্স অনার্স নিলে তুমি যে কোনো এখান থেকে যেমন ফিজিক্স রাখতে পারো, কেমিস্ট্রি রাখতে পারো, কম্পিউটার সায়েন্স রাখতে পারো, স্ট্যাটিস্টিক্স রাখতে পারো, ঠিক আছে। যে কোনো দুটো কম্বিনেশন তুমি রাখতে পারবে, ঠিক আছে। ফিজিক্স নিলে তুমি ম্যাথামেটিক্স রাখতে পারো, পাশে কেমিস্ট্রি রাখতে পারো, কম্পিউটার সায়েন্স রাখতে পারো, স্ট্যাটিস্টিক্স রাখতে পারো, এই চারটার মধ্যে যে কোনো দুটো রাখতে পারো, ঠিক আছে। অবশ্যই সেশনটা দেখে নেবে, কোন সেশনের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা অবশ্যই দেখে নেবে। কেমিস্ট্রির জন্য তুমি পাস কোর্সে ম্যাথামেটিক্স রাখতে পারো, ফিজিক্স রাখতে পারো, কম্পিউটার সায়েন্স রাখতে পারো, স্ট্যাটিস্টিক্স রাখতে পারো। জুলজির ক্ষেত্রে তুমি পাস কোর্সে দেখো, জুলজির ক্ষেত্রে তুমি বটানি রাখতে পারো, কেমিস্ট্রি রাখতে পারো, ফিজিওলজি রাখতে পারো, ম্যাথ রাখতে পারো, ফিজিক্স রাখতে পারো, কম্পিউটার সায়েন্স রাখতে পারো, স্ট্যাটিস্টিক্স রাখতে পারো। ফিজিওলজির ক্ষেত্রে তুমি পাস কোর্সে জুলজি রাখতে পারো, বটানি রাখতে পারো, কেমিস্ট্রি রাখতে পারো, তারপরে ফিজিক্স রাখতে পারো, ম্যাথামেটিক্স রাখতে পারো, কম্পিউটার সায়েন্স রাখতে পারো, স্ট্যাটিস্টিক্স রাখতে পারো। বটানির ক্ষেত্রে তুমি পাস কোর্সে ফিজিওলজি রাখতে পারো, স্ট্যাটিস্টিক্স রাখতে পারো, কেমিস্ট্রি রাখতে পারো, ফিজিক্স রাখতে পারো, ম্যাথ রাখতে পারো, জুলজি রাখতে পারো। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে তুমি পাস কোর্সে জুলজি রাখতে পারো, ফিজিওলজি রাখতে পারো, বটানি রাখতে পারো, কেমিস্ট্রি রাখতে পারো। কিন্তু আমি একটা কথা বলবো, বায়ো কম্বিনেশনের ক্ষেত্রে যারা বটনি, জুলজি, ফিজিওলজি বা মাইক্রোবায়োলজিতে অনার্স করতে চাইছো, যেমন আমি বলবো, অবশ্যই বলবো, তোমরা কিন্তু যারা বটানি অনার্স করতে চাইছো, পাস কোর্সে তুমি জুলজি, ফিজিওলজি রাখবে, নাহলে জুলজি, কেমিস্ট্রি রাখবে, ঠিক আছে। অবশ্যই হয় যারা বটানি অনার্স করছো তোমরা অবশ্যই জুলজি এবং কেমিস্ট্রি রাখবে পাস কোর্সে, না হলে হচ্ছে তোমরা জুলজি বা ফিজিওলজি রাখবে। একই কথা, যারা জুলজি অনার্স করছো তোমরা পাস কোর্সে হয় বটানি, কেমিস্ট্রি রাখবে, না হয় বটানি, ফিজিওলজি রাখবে। এবং যারা ফিজিওলজি অনার্স করছো তোমরা পাস কোর্সে অবশ্যই কিন্তু কেমিস্ট্রি রাখবে, না হয় বটানি রাখবে, না হয় জুলজি, বটানি বা জুলজি, কেমিস্ট্রি এরকম কিন্তু রাখতে পারো অবশ্যই, ঠিক আছে। আর মাইক্রোবায়োলজির ক্ষেত্রে অবশ্যই কেমিস্ট্রি রাখার চেষ্টা করবে, তার সাথে জুলজি রাখতে পারো, বটানি রাখতে পারো, বা হচ্ছে ফিজিক্স রাখার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে, বা ফিজিওলজি রাখতে পারো, ঠিক আছে। একই রকমভাবে দেখো, এখানে কম্বিনেশন দেওয়া রয়েছে, যেমন ইংলিশের ক্ষেত্রে পাস কোর্সে বাংলা রাখা যেতে পারে, হিস্ট্রি রাখা যেতে পারে, ম্যাথ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি রাখা যেতে পারে। বাংলার ক্ষেত্রে ইংরেজি রাখা যেতে পারে, হিস্ট্রি রাখা যেতে পারে, পল সায়েন্স রাখা যেতে পারে, জিওগ্রাফি রাখা যেতে পারে, ফিলোসফি রাখা যেতে পারে, ঠিক আছে। ইতিহাস অনার্সের ক্ষেত্রে পাস কোর্সে বাংলা রাখা যেতে পারে, ইংরেজি রাখা যেতে পারে, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, জিওগ্রাফি, চারটার মধ্যে এই এতগুলোর মধ্যে যে কোনো দুটো রাখতে পারবে, ঠিক আছে। একই রকমভাবে এডুকেশনের ক্ষেত্রে তুমি পাস কোর্সে ফিলোসফি রাখতে পারো, ইংলিশ রাখতে পারো, পলিটিক্যাল সায়েন্স রাখতে পারো, পল সায়েন্স রাখতে পারো। এডুকেশনের ক্ষেত্রে ফিলোসফি রাখতে পারো, ইংলিশ রাখতে পারো, পলিটিক্যাল সায়েন্স রাখতে পারো, সংস্কৃত রাখতে পারো, ইতিহাস রাখতে পারো।
অবশ্যই আমি সাজেস্ট করবো যারা এডুকেশন অনার্স করছো তোমরা পাস করছো অবশ্যই পলিটিক্যাল সায়েন্স রাখার চেষ্টা করবে, ঠিক আছে। ফিলোসফিও রাখতে পারো, ভীষণ ভালো সাবজেক্ট। নিউট্রিশনের ক্ষেত্রে অবশ্যই বটানি রাখবে, বটানি জুলজির মধ্যে যে কোনো একটা রাখতে পারো, বা বটানি জুলজি দুটোই রাখতে পারো, কেমিস্ট্রিটাও রাখতে পারো বা ফিজিওলজি রাখতে পারো। আমি সাজেস্ট করবো নিউট্রিশন যারা অনার্স নিচ্ছ অবশ্যই বটানি বা জুলজির মধ্যে যে কোনো একটা রাখবে, আর কেমিস্ট্রি আর ফিজিওলজির মধ্যে যে কোনো একটা রাখবে পাস কোর্সে, ঠিক আছে। পাশাপাশি যেটা বললাম যে এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত কিছু পাবলিশড হবে, দেখো শিডিউল, মেরিট লিস্ট, ঠিক আছে, অ্যাডমিশন সমস্ত কিছু কিন্তু এখানেই পাবলিশড হবে। এখানে যে অ্যাপ্লাই নাও, এখানে অ্যাপ্লাই নাও করে কিন্তু তুমি ক্লিক করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো, এখানে তোমাদেরকে প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তারপরে লগ ইন করে তোমরা হচ্ছে ফর্মটা ফিল আপ করতে পারবে। পাশাপাশি আমি তোমাদেরকে কোর্স ফিটাও দেখিয়ে দেবো। তো দেখো হচ্ছে কোর্স ফি, এখানে বিভিন্ন সাবজেক্টের কোর্স ফি তোমরা যে দেখতে পাচ্ছ। বাংলা অনার্সের কোর্স ফি কিন্তু 3400 টাকা, ঠিক আছে। এখানে পাস কোর্সের কম্বিনেশনগুলো দেওয়া রয়েছে। এডুকেশনের হচ্ছে 3800 টাকা। বাংলার সাথে যদি জিওগ্রাফি পাস কোর্স নাও তাহলে 4100 টাকা লাগবে, ঠিক আছে। এডুকেশন দেখো এখানে মোটামুটি সব 3800-র মধ্যেই। ইংরেজি অনার্সের কোর্স ফি 3400 টাকা। একই রকম জিওগ্রাফি যেহেতু ল্যাব বেস সাবজেক্ট একটু চার্জ বেশি, ইংরেজি অনার্সের সাথে যদি জিওগ্রাফি পাস রাখো তাহলে 4100 টাকা লাগবে, ঠিক আছে। যদিও এই ধারণা কিন্তু তোমাদেরকে আমি দিয়ে গেছিলাম অনার্সের কোর্স ফি এবং পাস কোর্সের কোর্স ফি। দেখো জিওগ্রাফির কোর্স ফি হচ্ছে 4300 টাকা, জিওগ্রাফি অনার্সের কোর্স ফি হচ্ছে 4300 টাকা। অ্যাডমিশনের সময় দিতে হবে এটা, ঠিক আছে। ফর্ম ফিল আপের সময় না, ফর্ম ফিল আপের সময় তো 200 টাকা লাগছে। যখন তুমি কলেজে চান্স পেয়ে যাবে তখন অ্যাডমিশনের সময় এই টাকাটা পে করতে হবে, ঠিক আছে। হিন্দির কোর্স ফি হচ্ছে 3800 টাকা, হিস্ট্রির কোর্স ফি 3400 টাকা। পাশাপাশি দেখিয়ে দিচ্ছি, দেখো ফিলোসফির কোর্স ফি 3400 টাকা। তারপরে পলিটিক্যাল সায়েন্সের কোর্স ফি 3400 টাকা। একই রকম পলিটিক্যাল সায়েন্সের পাশে যদি জিওগ্রাফি থাকে তাহলে 4100 টাকা, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্সের দেখো এগুলো সব যেখানে যেখানে জিওগ্রাফি রয়েছে 4100 টাকা, ঠিক আছে। এখানে পাস কোর্স হিসাবটা আর কি। সংস্কৃতের কোর্স ফি 3400 টাকা, সোশিওলজির কোর্স ফি 4400 টাকা। দেখো এবার হচ্ছে বিসিএ হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের গ্র্যাজুয়েশন ডিগ্রি 11400 টাকা, ঠিক আছে। বটানি অনার্সের কোর্স ফি হচ্ছে 4600 টাকা। তারপরে কেমিস্ট্রি অনার্সের কোর্স ফি 4900 টাকা, কম্পিউটার সায়েন্সের কোর্স ফি 8600 টাকা, ইকোনমিক্সের কোর্স ফি 3500 টাকা। পাশাপাশি আরও ইলেকট্রনিক্সের কোর্স ফি 4600 টাকা, ঠিক আছে। জিওগ্রাফির কোর্স ফি 4100 টাকা। ম্যাথমেটিক্সের কোর্স ফি 4300 টাকা, মাইক্রোবায়োলজির কোর্স ফি 11900 টাকা, নিউট্রিশনের কোর্স ফি 12300 টাকা, ঠিক আছে। ফিজিক্সের কোর্স ফি 4800 টাকা, ফিজিওলজির কোর্স ফি 4400 টাকা, স্ট্যাটিস্টিক্সের কোর্স ফি 4300 টাকা, জুলজির কোর্স ফি 4400 টাকা, ঠিক আছে। বিভাগ ট্যুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন ম্যানেজমেন্টের কোর্স ফি 10500 টাকা এবং পাস কোর্সের কোর্স ফি হচ্ছে 3750 টাকা, ঠিক আছে। তো এই মুহূর্তের যে অন্যতম বিরাট বড় আপডেট, যে মেদিনীপুর কলেজ অটোনোমাসে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পাশাপাশি কলেজে ভর্তি সংক্রান্ত একাধিক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। অনার্স বা পাসের মধ্যে কোনটি ভালো, কোন কোন কম্বিনেশন রাখা ভালো, পাশাপাশি হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে সহ একাধিক তথ্য বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করো। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।